আসসালামু আলাইকুম। আষ্টে গন্ধের জন্য পাঙ্গাস মাছ খেতে পারছেন না? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কিভাবে রান্না করলে আর কোন কোন মশলা ব্যবহার করলে মাছ থেকে একদমই আষ্টে গন্ধ আসবে না, তার সব কিছুই থাকছে আজকে পুরোটা রেসিপি জুড়ে। অল্প মশলায় খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। এতটাই মজার এই রান্নাটা যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের পুরো রেসিপিটি দেখে নিই। এখানে আমি 6 পিস পাঙ্গাস মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ ধোয়ার ক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, এতে মাছের আষ্টে গন্ধ দূর হয়ে যাবে। এরপরে লেবু এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে আমি আবারও কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে ধুয়ে নিলে মাছের আষ্টে গন্ধ অনেকটাই চলে যায়। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, এক টুকরো লেবু চিপে এর থেকে হাফ চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করব। আর একটা ব্যাপার, এখানে কিন্তু খুব বেশি লেবুর রস দেওয়া যাবে না, তাহলে মাছটা খেতে টক লাগবে, যেহেতু আগেও লেবুর রস দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি। তো মাছটা কিছুক্ষণ রেস্টে রেখে এরপরে চলে এলাম চুলায় একটা কড়াইতে আমি পর্যাপ্ত সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। পাঙ্গাস মাছে কিন্তু অনেকটা তেল থাকে, সেটা বুঝে এখানে তেলের পরিমাণটা অ্যাড করবেন। একটা পাশ ভেজে নিয়ে আমি অন্য পাশটা উল্টে দিব। মাছটা টোটাল ভেজে নিতে আমার 8 মিনিটের মতো সময় লেগেছে। একটু লাল লাল করেই ভাজবো, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিব। আমি আর অতিরিক্ত তেল অ্যাড করছি না, যেহেতু পাঙ্গাস মাছটা অনেকটা তেলে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পানি, এতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। একটা দিয়েছি পাকা টমেটো, 1 চা চামচ করে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপরে 1.5 চা চামচ দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা। এরপরে এখানে দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া। অবশ্যই পাঙ্গাস মাছে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে পাঙ্গাস মাছ থেকে আর একটু আষ্টে গন্ধ আসবে না। মিডিয়াম আঁচে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না টমেটো পুরোপুরি গলে যাচ্ছে আর মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলা কষানোর সময় ঢাকা দিয়ে দিয়েছি, এতে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখেন এখানে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি কষানো মশলার মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছে খুব একটা ঝোল খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো খেতেই ভালো লাগে, সেটা বুঝে এখানে পানির পরিমাণটা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব ঝোলের পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। যখন পানিটা এভাবে ফুটে আসবে, তারপরে এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো। পাঙ্গাস মাছ একটু নরম হওয়ার জন্য মাছগুলো দেওয়ার সময় একটু হালকা হাতে সুন্দর করে দিয়ে দিতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করব মাছটা পুরোপুরি রান্না হয়ে আসা পর্যন্ত। মাছটা রান্না করে নিতে আমার 10 মিনিট সময় লেগেছে। যখন মাছগুলো 90%-এর মতো রান্না করা হয়ে যাবে, তখন ফালি করে রাখা কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অনেকটা ধনিয়া পাতা কুচি। শেষের দিকে অবশ্যই এভাবে অনেকটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করবেন, এতে পাঙ্গাস মাছ থেকে যে আষ্টে গন্ধটা আসে এটা আর একদমই থাকবে না। ধনিয়া পাতা দেওয়ার পরে চুলাটা অফ করে দিব। খুব একটা সময় নিয়ে রান্না করব না, তাহলে ধনিয়া পাতার স্ট্রং ফ্লেভারটা থাকবে না। এরপর আর কিছুই না, আপনি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। খেতে অসম্ভব রকমের মজার। একবার এভাবে ট্রাই করার অনুরোধ থাকবে। যদি ভালো লাগে তবে ফিডব্যাক জানাতে ভুলবেন না প্লিজ। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখার অনুরোধ থাকলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হবে অন্য রেসিপিতে। আল্লাহ হাফেজ।